দেখো সলিউশনটা বর্ণ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? সবাই বর্ণটা কিসের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে? সবুজের দিকে দেখো বর্ণটা এগিয়ে যাচ্ছে। হালকা একটা সবুজ কালার তোমরা দেখতে পাচ্ছ। এবার আরও কিছু পরিমাণ আমি এই মেটেরিয়ালটা অ্যাড করব। এবার দেখো তোমরা আস্তে আস্তে সলিউশনের কালারটা কিন্তু সেই জায়গা থেকে আবার একটু চেঞ্জ হতে শুরু করেছে। দেখো সবুজটাও কিন্তু একটু অন্যরকম সবুজ হয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে ইয়েলোর দিকে এগোচ্ছে, অরেঞ্জ ইয়েলো টাইপের। আরও অ্যাড করছি। দেখো হালকা লাল বর্ণে পরিণত হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা ট্রাইটেশন দেখতে পেলাম। আস্তে আস্তে আমরা একটা ক্ষার দ্রবণের মধ্যে, যেটা পিএইচ ইন্ডিকেটর নিয়েছিলাম, যার জন্য তোমরা বেগুনি কালারটা দেখতে পেয়েছো, সেটার মধ্যে আস্তে আস্তে আমি একটা ডাইলিউট অ্যাসিড বা লঘু অ্যাসিড যোগ করলাম এবং আস্তে আস্তে সেটা কালার চেঞ্জ হয়ে লাল বর্ণে পরিণত হলো। এবার আমি একটা ক্ষার দ্রবণ এর মধ্যে যোগ করছি। দেখো মিডিয়ামটা যথেষ্ট অ্যাসিডিক ছিল এবং ক্ষার দ্রবণ যোগ করাতে আস্তে আস্তে কিন্তু সেই অ্যাসিডিক দ্রবণটা তার অবস্থা চেঞ্জ করছে। এবার আমরা সলিউশনটার কালার একটু মাঝামাঝি বর্ণে পেয়েছি। আমরা এবার একটু অন্য টাইপের ক্ষার ব্যবহার করে খুব তাড়াতাড়ি রিয়াকশানটা শেষ করবার চেষ্টা করব। সেখানে আমি কিছুটা সলিড বা কঠিন অবস্থায় থাকা একটা ক্ষারের স্যাম্পেল ইউজ করে দিলাম।